আসসালামু আলাইকুম। এই ফুটবল পাগলা বিডিতে আপনাকে স্বাগতম। আজকে সোমবার নতুন একটি এপিক বক্স এসেছে, ইউরোপিয়ান ক্লাব মিডফিল্ডার। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এই তিনজন এপিক, তাদের হাইয়েস্ট রেট কত হবে, তারা গেমে কেমন পারফরমেন্স দিবে। প্রথমেই যদি আমরা বলি এজার ডেভিস, যার হাইয়েস্ট রেট হবে হচ্ছে 105, এবং এখানে দুইটা পেইড স্কিল অ্যাড করা আছে, একটা হচ্ছে লং রিচ ট্যাকেল আর একটা হচ্ছে লো স্ক্রিমার। আমরা যদি তার ভিতরে যাই, এই কার্ডটা হচ্ছে ডেস্ট্রয়ার কার্ড। ডেস্ট্রয়ার কার্ডের কাজ হচ্ছে যখন অপোনেন্ট আপনাকে আক্রমণ করতে যাবে তখন সে সেটাকে ভেঙে দেয়, এবং সে কিন্তু খুব অ্যাগ্রেসিভভাবে ট্যাকলিং করে, প্রতিপক্ষকে খুবই চাপের ভিতরে রাখে। তো সেই হিসাবে এই কার্ডটা কিন্তু খুবই ভালো একটি কার্ড, যেটা নেদারল্যান্ডের এপিক কার্ড। এছাড়া এখানে আছে হচ্ছে ফিলিপ কোকু, যার পেইড স্কিল আছে হচ্ছে একটা ফোর্ট্রেস, এবং এটার হাইয়েস্ট রেট হবে হচ্ছে 104। এবং এই কার্ডটা কিন্তু খুবই একটা ভালো পজিশন, অর্থাৎ অ্যাঙ্করম্যান। অ্যাঙ্করম্যান কিন্তু একটা গেমে খুবই গুরুত্বপূর্ণ পজিশন। অ্যাঙ্করম্যানের কাজ হচ্ছে সে তার পজিশন ধরে রাখে এবং সে অকারণে উঠে যায় না, অর্থাৎ অনেক প্লেয়ার কিন্তু অকারণে সামনে উপরে উঠে যায়, নিচে নেমে যায়। তো অ্যাঙ্করম্যান কিন্তু তার নিজের জায়গাটাই ধরে রাখে, এবং ডিফেন্স যখন আক্রমণ করে অপোনেন্ট, তখন কিন্তু সে ডিফেন্সের সামনেও ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। এছাড়াও আরেকটি এপিক কার্ড আছে হিরোশি নাকাতা, যার দুইটা পেইড স্কিল আছে, একটা হচ্ছে ফেনোমেনাল ফিনিশিং আর একটা হচ্ছে ফেনোমেনাল পাস। তো এটা খুবই ভালো একটা পেইড স্কিল অ্যাড করা আছে, এবং এই প্লেয়ারের কিন্তু ক্রিয়েটিভ প্লে মেকার। ক্রিয়েটিভ প্লে মেকারের কাজ হচ্ছে এরা আক্রমণ তৈরি করে এবং ভালো ভালো থ্রু পাস দেয়, কি পাস দেয়, এবং পুরো খেলার গতি দিক নিয়ন্ত্রণ করে। তো সব মিলিয়ে এটা কিন্তু খুবই ভালো একটা কার্ড। যাদের আসলে মিডফিল্ডার নাই, যারা মিডফিল্ডার অভাব ফিল করতেছেন, তারা কিন্তু এই প্যাকে স্পিন দিতে পারেন। তিনটা প্লেয়ারই খুব পারফরমেন্স দিবে।